দেখো আমার এই গেঞ্জি পরাই আমার একটা ছবি, আমি যদি নাও খাই তাও আমার ওজন লাগে। কি দেবো, এইগুলো একবারে এরকম ছিল, এইগুলো আমার এরকম ছিল এক কথা। এই সেম যে আমার বাচ্চা কাচ্চারা 15 না 25 কেজি, এখন আমার 60 কেজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে 10টা 25, জাস্ট 2 ঘন্টা হলো আমি ঘুম থেকে উঠলাম। কারণ যেহেতু এখন রমজান মাস, তো রমজান মাসে সেহরি খাওয়ার পর সবাই একটু ঘুমাতে যাই। তো আমার যেহেতু কোনো কাজ নাই, তো যার কারণে আমি একটু লেট করে উঠি। তো যেহেতু আমি প্রতিদিন লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, প্রতিদিন না বলতে গেলে 2 দিন 3 দিন পর পর, তো আজকে ভাবলাম যে একটু অন্য রকমের ভিডিও দেওয়া যাক। তো সেটা হচ্ছে যে আমি ভাবলাম যে যেহেতু আমি একটা বডি ট্রান্সফরমেশন করেছি, বডি ট্রান্সফরমেশন করতে বলতে এখন হয়তো তোমরা আমাকে যেরকম দেখতেছো আমি কিন্তু আগে সেরকম ছিলাম না। আমার বর্তমানে ওজন হচ্ছে 60 কেজি। তবে আমার আগে ওজন ছিল 5-6 মাস আগে আমার ছিল 85 কেজি। তো সেটা হয়তো তোমরা বিশ্বাস করতেছো না, তো দাঁড়াও তোমাদেরকে দেখে। এই যে দেখো আমার এই গেঞ্জি পরাই আমার একটা ছবি, যেটা হচ্ছে 5-6 মাস আগে। তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এটা আমি। তো এই যে দেখো, এই যে আরো একটা পিকচার আমার, যখন আমি অনেক মোটা ছিলাম, আমার ওজন ছিল 85 প্লাস। আরো একটা, আমি না এখন নিজেই নিজেকে চিনতে পারি না যে এটা আমি ছিলাম। समझ रहे हो। মোটা বলতে আমি শুধু থাকে না যে আমার পেট বা এরকম, আমার একবারে সবকিছুই একবারে ভরপুর ছিল বলতে গেলে। হাত পা থেকে শুরু করে পেট, এমনকি গলা, এমনকি গাল, এমনকি এগুলা সব একবারে এরকম ছিল। দেখো একটা আমার ফুল কভার পিকচার আমার বোনের সাথে। এখন তোমাদেরকে আমি আমার ট্রান্সফরমেশনের জার্নিটা শেয়ার করি। তো থাকে না যে মানুষ হঠাৎ করে ওজন বাড়ে বা হঠাৎ করে কিছু হয়, তো আমি কিন্তু হঠাৎ করে এরকম না, আমি জন্ম থেকে এরকম মোটাসোটাই জন্মেছিলাম। তো যার কারণে কখনো আমাকে কেউ চিকন দেখেনি, তো আমি বরাবরই এরকম স্বাস্থ্যবানই ছিলাম। दीदी नहीं नहीं दीदी बात মাঝখানে যখন আমি একটু পড়াশোনার জন্য শহরে যখন আমি যাই, তো তখন একটু আমার ওজন কমে, সেটা তাও অন্য অন্য কারণে। কিন্তু তারপরে আবার যখন বাসায় আসি আবার ওই আমি আগের হৃদয় হয়ে যাই। তো আবার আমি যখন ইউনিভার্সিটি কোচিং করার জন্য রংপুরে যাই অ্যাডমিশনের জন্য, তো সেখানে আবার আমি 17-18 দিন ধরে একটা অসুখের মধ্যে পড়ি বলতে গেলে। একটা জ্বর ছিল আমার, টাইফয়েড হয়েছিল। তো তখন আবার আমাকে ডক্টর অনেকগুলো ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধগুলো খাওয়ার পর আমি আবার আবার মোটা হয়ে গেছিলাম। তো যখন আমি নিজেই নিজেকে চিনতে পারতেছিলাম না, তো আমি তখন থেকেই চেষ্টা করতেছিলাম যে কিভাবে আমি আমার আমার ওজনটা একটা পারফেক্ট শেপে নিয়ে আসতে পারি। তো তারপরে আমি কখন বুঝলাম যে আমাকে ওজনটা কমাতে হবে, কখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে চেঞ্জ করতে হবে। তো তখন ছিল আমার অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম, ফাইনাল এক্সাম। তো আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, তো তোমরা হয়তো জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের 4 ঘন্টা পরীক্ষা হয়। তো তখন আমার 4 ঘন্টা পরীক্ষা যখন দিয়ে আসার পর আমার মনে আছে যে আমার এমন কোমরের ব্যথা শুরু হয়েছিল যে কথায় আমি 7-8 দিন ঠিকমতো ঘুমাতে পারি নাই, খাইতে পারি নাই। হঠাৎ করে মানে যেহেতু আমি অভ্যস্ত না 4 ঘন্টা একসাথে বসে থাকা, তো সেটা হয়তো আমাকে স্যুট করেনি। আমি ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার বলে যে আমার ওজনটা কমাতে হবে, এই ওজনের কারণে আমার এই সমস্যা। শুধু এই কারণে না যে আমি ওজনটা এই কারণে কমাইছি, তারপরেও আমার আরো নানান সমস্যা ছিল যেগুলো তোমাদেরকে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে মানে অল্পতে হাঁপিয়ে যেতাম, সবসময় বিছানায় শুয়ে থাকতে মন চাইতো, কোনো কিছুই ভালো লাগতো না। আরেকটা সমস্যা ছিল যে আমার আব্বু আম্মু সবসময় আমাকে বলতো যে ওজনটা কমাও, ওজনটা কমাও, কারণ এরকম ওজন থাকলে হাই প্রেশার হবে, তারপরে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি শুধুমাত্র আমার বাবা না, যেখানেই যেতাম সেখানেই সবাই বলতো যে ওজনটা কমাও এরকম। তো তারপরে মানে আমার নিজেই নিজেকে ভালো লাগতেছিলাম যখন আমি নিজেকে আয়নায় দেখি, কারণ আমি এরকম মোটা ছিলাম না আগে। তো তারপরে আবার আমার আরো অনেক সমস্যা ছিল, যেমন হচ্ছে আমার মানে এই কাঁধটা লেগে যেত আমার, আমি অনেকদিন প্রেশারের ওষুধও খেয়েছিলাম। তো তারপরে আবার আমি যেখানেই যেতাম নিজেকে নিজেকে ভাল লাগতো না আয়নার কাছে। তারপরে আমি আরেকটা বিষয় বলি, তো আমি টিকটক স্টার্ট করতে চেয়েছিলাম। তো যেহেতু টিকটক স্টার্ট করব, তো তখন একটা চেহারারও একটা ব্যাপার থাকে, কারণ আমি চাইছিলাম যে ক্যামেরার সামনে আমি একটু নিজেকে ফিট করে আসি। তো তখন এক কথায় আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। সবচেয়ে বড় কথা ছিল যে আমার আব্বু আম্মু আমাকে খুবই বলতো যে ওজনটা কমাও, ওজনটা কমাও, আমিও চাইছিলাম। তো তখন থেকেই এক কথায় আমি চাইছিলাম যে ওজনটা কমাবো। কিন্তু শুধু ওজন কমালেই হবে এমনটা না, কারণ কিভাবে কমাবো, কারণ আমি যে গ্রামে থাকি, তো সেই গ্রামে যেহেতু আমি শহরে একটু ছিলাম, তো শহরে থাকে না অনেক ডায়েটিশিয়ান থাকে,
তারপরে হচ্ছে ডায়েট করার জন্য আলাদা রকম খাওয়া দাওয়া, আলাদা রকম কিছু নিতে হয়, যেমন ওটস দেখি তো ফোনে যেহেতু দেখি। তারপরে আবার জিম ওজন কমাতে সাহায্য করে। কিন্তু আমি যখন আমার ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হওয়ার পর আমি একদম ফাইনালি গ্রামে চলে আসি, কারণ যেহেতু ন্যাশনালে কেউ ক্লাস করে না। তো আমিও তখন বাসায় চলে আসি। তো তখন আমি এক কথায় ভাবলাম যে আমি যেভাবেই হোক আমি আমার ওজনটা কমাবো, কিন্তু কিভাবে করবো বুঝতেছিলাম না, কারণ আমি সবসময় বাসায় একাই থাকি, আমাদের বাসার আশেপাশে কোনো জিম বা কেউ ছিল না। তো তখন যেহেতু আমি আমার এই ফোনটা ব্যবহার করতাম, তো তখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করি যে কিভাবে ওজন কমাবো, কিভাবে ওজন কমানো যায়, এসব বিষয়ে অনেক ভিডিও ঘাটাঘাটি শুরু করি। তো তখন এক কথায় আমি একজনের একটা ভিডিও পাই, সেটা হচ্ছে যে এই যে ইউটিউব চ্যানেল সম্পাস গুড লাইফ নামে একজন আপু। তো উনি অনেক খুব ভালোভাবে বলে যে কিভাবে বাসায় থেকে ঘরোয়া উপায়ে ওজন কমানো যায়। তো আমি তখন ওনার ভিডিওগুলো দেখতাম। এটা হচ্ছে ওনার চ্যানেল সম্পাস গুড লাইফ। আমি কিন্তু এখানে কোনো প্রমোশন বা কাউকে কিছু করতেছি না, কারণ যেভাবে আমি একদম ওজনটা কমিয়ে নিয়ে আসছি, তো সেটাই এক কথা তোমাদের দেখাচ্ছি। তো এখানে এই চ্যানেলে আপু অনেক সুন্দরভাবে বলে যে কি কি খেতে হবে, কি কি মানে কথা ভাত খেয়ে যে ওজন কমানো যায়, সেটা এই আপুর কাছ থেকেই আমি ইয়া করি। তো তারপরে আমি শুরু করি। তো এখন তোমাদেরকে বলবো যে আমি আমার জার্নিটা কিরকম ছিল এবং আমি কি কি খেয়েছিলাম, কি কি করেছিলাম, যে আদৌ কি কি খাওয়া বন্ধ করেছিলাম, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করি। আমি সকাল ঘুম থেকে উঠতাম হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে। তো সকালেই আমি ঘুম থেকে উঠে কি করতাম, আমি গরম পানি নিতে বলতে একটা এরকম হাফ গ্লাস, একটা গ্লাসে আমি প্রথমে আমার যেহেতু ম্যাচে ছিলাম আমি, তো সেখানে আমার গরম পানি করার জন্য একটা হিটার ছিল, তো সেই হিটারে আমি গরম পানি করতাম। তো গরম পানি করার পর সেখানে আমি লেবু জল এবং মধু দিয়ে এক গ্লাস গরম পানি খেতাম। তো সেটা কিভাবে খেতাম সেটাও তোমাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে যেহেতু গ্রামে সবসময় লেবু পাওয়া যায় না বাজারে, এক কথায় আমাদের গ্রামে তত বেশি লেবু বিক্রি হয় না, আমাদের যে বাজার আছে, তো আমাদের গাছে লেবুর গাছ ছিল। তো তখন এক কথায় প্রথমে একটা গ্লাসে একটা লেবু, মানে আমি কিভাবে খেতাম, যতটুকু টক খেতে পারতাম, আমি বলতে গেলে মাঝে মাঝে যখন লেবুটা বড় হতো তখন আমি 4 ভাগের 1 ভাগ নিতাম। বা মনে করো একটা যদি ছোট লেবু হয় তো সেটার অর্ধেকটা নিতাম, কারণ গোটা লেবু অত টক ভালো না, তাছাড়া লেবু কিন্তু দাঁতের এনামেলের ক্ষতি করে, তো যার কারণে লেবু একটু কম খাওয়াই ভালো। তো আমি সেভাবেই খেতাম। তো আমি যদি লেবুটা বড় সাইজের হয় তো সেটা আমি 4 ভাগের 1 ভাগ নিতাম। তো 1 ভাগ নিয়ে প্রথমে আমি একটা গ্লাসে লেবুর রসটা নিতাম, তো তারপরে গরম পানি দিতাম। গরমটা বলতে কিরকম গরম ছিল, উষ্ণ গরম, এক কথায় যতটুকু গরম আমি খেতে পারতাম সেই গরমটা নিতাম। অতিরিক্ত গরম পানিও আবার ভালো না, তখন আবার অনেকের আবার এখানে গলার সমস্যা হয়। তো আমি প্রথমে গরম পানি নেওয়ার পর ওখানে আমি 1 চামচ মধু, থাকে না যে আমি কি মধু ইউজ করতাম, আমি ডাবর যেটা মধু পাওয়া যায়, তো সেটা আমি ইউজ করতাম। তো সেটা ব্যবহার করার পর গরম পানি ওই গ্লাসটার জলটা আমি পানিটা খেতাম। তো খাওয়ার পর আমি কি করতাম, তো খাওয়ার পর আমি 5-6 মিনিটের মতো হাঁটতাম। হাঁটতাম বলতে আমাদের বাসার উঠোন ফোন নিয়ে, বা আমাদের বাজার আছে আমাদের বাড়ির পাশে, তো বাজার যেতে 6 মিনিট সময় লেগে যাওয়া আসা করতে। তো আমি তখন বাজার যেতাম আসতাম। বাজার থেকে আসার পর আমি 8টা থেকে 8:30 কি করতাম, তো তখন আবার বাসায় এসে আমি কি খেতাম সেটাও বলি। তো আমরা যেহেতু গ্রামেই বড় হয়েছি, গ্রামে যেহেতু আমরা 3 বেলা ভরপেট ভাত খেয়ে অভ্যস্ত, তো তখন এক কথায় মানে ওজন কমানোর জন্য যেটা আমার প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে ভাতটা একটু কমানো, কারণ যেটা আমরা খাই গ্রামে সবাই জানি যে গ্রামে আমরা ভাতটাই হচ্ছে প্রধান, মানে প্রায়োরিটি দেই খাওয়ার সময়। তো তখন আমরা যতটুকু মন ততটুকুই খেতাম, কারণ ভাত খাওয়ার সময় আমরা ধরা বাঁধা নিই না, কারণ এটাই খেয়ে আমাদের থাকতে হয়, কারণ গ্রামে আমাদের আলাদা কোনো মানে ফলমূল এসব কমই কিনি, তো ভাতটাই হচ্ছে আমাদের প্রধান খাদ্য। হঠাৎ করেই তো আর ভাত খাওয়াটা কমায় দিলে আমাদের নিজের জন্য ক্ষতি, আর আমরা থাকতে পারবো না, কারণ দীর্ঘ 20, 21, 19, 20 বছর ধরে আমরা এটা খেয়ে আসতেছি। তো হঠাৎ করে আর 19-20 বছরের অভ্যাস তো আর একদিনে পাল্টানো সম্ভব না। তো তখন এক কথায় আমি ওই যে সম্পাস গুড লাইফ যে চ্যানেলে তোমাদেরকে দেখালাম, তো সেই চ্যানেলেই এক কথায় আমি দেখেছিলাম যে কিভাবে মানে আপু, তোমরা হয়তো চ্যানেলটা ভিডিওগুলো একটু দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আপু গাইড করেছিল। তো আমি ভিডিওগুলো দেখতাম। তো তখন আমি এক কথা ভাবলাম যে কিভাবে আমি মানে ভাত খাওয়া তো কমাবো। তো তখন আমি প্রথমে শুরু করলাম রুটি দিয়ে, যে কোনো রুটি বলতে গেলে বাজারে যে রুটি পাওয়া যায়, রুটি বলতে আটা পাওয়া যায়, তো সেই আটা দিয়ে আমি আম্মুকে প্রথমে শুরু করি।
আম্মুকেও বলতাম যে আম্মু আমি ওজন কমাবো, তো আম্মু বলতেছে দেখো পারো কিনা। কারণ সে সময় আমার যে অবস্থা ছিল কেউ বিশ্বাস করতে পারতো না যে আমি আদৌ ওজন কমাতে পারবো। তো তখন আমার নিজের উপর বিশ্বাস ছিল যে চেষ্টা করে দেখি না। কারণ আমার একটা জীবনে ছোটবেলা থেকে অভ্যাস যে যদি আমি একটা বিষয় শুরু করি সেটা শেষ পর্যন্ত আমি চাই, হয় সফল অর্জন করব না হয় হারবো। তো এরকম ছিল। তো তখন আমি বাসায় আম্মুকে একটা আটার প্যাকেট নিয়ে দিই। তো তখন আবার আম্মু আমাকে কি করতো, আটা বানিয়ে মানে রুটি বানিয়ে দিত। রুটিটা বলতে একদম পাতলা রুটি, পাতলা রুটি ছিল। আমি লবণটা একটু কম খেতে পছন্দ করি, তো যার কারণে লবণ ছড়া রুটি আম্মু আমাকে বানায় দিত। তো সেই রুটিটা আমি কি করতাম, তো বললাম না যে সকালে আমি লবণ পানি লেবু গরম পানি খাওয়ার পর আমি হাটে আসার পর আমি প্রথমে কি খাইতাম, তো প্রথমে আমি আস্তে আস্তে আমার খাওয়াটা যে সেটা আমি মানে একটা ব্যালেন্সে নিয়ে আসি। তো প্রথমে আমি দুটা দুটা রুটি দিয়ে স্টার্ট করি, কারণ ভাত খেয়ে তো অভ্যস্ত। কারণ আমার আব্বু আবার গার্মেন্টসে চাকরি করে, তো যার কারণে আমাদের ভাত আবার 6টার মধ্যেই হয়ে যায় রান্না বান্না সব। তো যার কারণে সকালবেলা একবারে ঘুম থেকে উঠে আমরা ভরপেট ভাত খেয়ে আমাদের অভ্যস্ত, গরম গরম ভাত তরকারি। তো তখন আমি চাইতাম যে আস্তে আস্তে আমি আমার খাওয়াটাকে ভারসাম্যে নিয়ে আসি। তো তখন রুটি, তো হাটে আসার পর দুটো রুটি নিতাম আর সবজি নিতাম। সবজি বলতে কি সবজি ছিল, কারণ যেহেতু আমরা গ্রামে আর ততটা আমাদের ফ্যামিলিতে না যে ডায়েট করার জন্য আমার জন্য আলাদাভাবে খাওয়া দাওয়া থাকবে বা আলাদাভাবে যেরকম খায়। এক কথায় আমরা তো যারা ফোন ব্যবহার করি তারা জানি যে অনেক ডায়েটিশিয়ান থাকে, তারা ডাবের পানি খেতে বলে, তারপরে সব সময় সালাদ খেতে বলে, যেমন শসা, টমেটো, গাজর। কিন্তু এগুলা আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা যারা গ্রামে থাকি তো তারা জানি যে এসব কিছু সম্ভব না। তারপরে আবার অনেকে ডিম খেতে বলে, সেটা হয়তো সম্ভব না প্রতিদিন 2টা 4টা করে ডিম খাওয়াও সম্ভব না আমাদের, কারণ ডিম পেলে আমরা ভাজে খাবো এরকম অবস্থা। তো তখন যে সবজিটাই হতো এক কথায়, আলু থাকলে আলু খেতাম, যে যেদিন যে রান্না হতো তো সেই রান্না দিয়ে খেতাম। তো তখন আমি কি করতাম, দুটা রুটি ছিল সাথে একটা প্লেটে নিতাম, দুটা রুটি পাতলা রুটি সাথে সবজি, একটু সবজি এরকম সাইজ। তো সবজিটা খাওয়ার পর আমি কি করতাম, তো খাওয়া শেষ, তো খাওয়া শেষ হতো 8টার মধ্যে। তো খাওয়া শেষ হওয়ার পর আমি আবার 5-6 মিনিটের মতো হাঁটতাম। 5-6 মিনিটের মতো বলতে আমাদের আঙিনা যে ছিল, তো সেই আঙিনার মধ্যে আমি 5 মিনিটের মতো হাঁটতাম। কারণ অনেকজনই বলে যে খাওয়ার পর মানে আমরা কি করি যে খাওয়ার পর সাথে শুই। তো তখন কিন্তু ওই খাওয়াটা এটা কিন্তু ঠিক না যে খাওয়ার পর সাথেই শোয়া বা রেস্ট করা। কারণ মিনিমাম 5 মিনিট বা 4 মিনিট বসে থাকতে হয়, বা আমি তখন কি করতাম, হাঁটতাম। তো হাঁটার পর তো তখন এক কথা যা করার করি, ফোন চাপি বা রেস্ট নেই। তো তখন আবার আমি কি করি, আবার আমি একটু, কারণ শুধুমাত্র এইভাবে খাওয়ার মাধ্যমেই তো আর ওজনটা তাড়াতাড়ি কমবে না। আমার মনে হয় যে তোমাদেরকে বলি, আমার প্রায় 1 মাসে 10 কেজির মতো ওজন কমেছিল, 1 মাসে 10 কেজি, এবং আমার সাদার দিনে প্রায় 2-3 কেজির মতো ওজন কমেছিল। আমি যতবারই ওজন মাপেছিলাম ততবারই আমার ওজন কমেছে, মানে স্যাটিসফাইড ছিলাম, কখনো আমার ওজনটা বেড়ে যায় নাই। তো আমি হ্যাঁ আরেকটা বিষয় হয়তো বলতে ভুলে গেছি, তো আমি যেদিন থেকে আমার প্রথম আমি স্টার্ট করি আমার ট্রান্সফরমেশন জার্নি, তো সেদিনই আমি আমাদের বাজারে গিয়ে আমি ওজনটা মাপে আসতাম যে আমার ওজন কত ছিল, এবং এই খাওয়া দাওয়া এসব কিছু কমানোর পর আমার ওজনটা আদৌ কমতেছে কিনা। কারণ এভাবে না দেখলে তো আর বৃথা, এভাবে খাওয়া দাওয়া কমানোর পর তো আর হয় না। তো তখন আবার আমি আবার ওই আপুর ভিডিওটা দেখতাম, তো আপু আবার অনেকগুলো ব্যায়াম সাজেস্ট করতো যে কিভাবে তলপেটের চর্বি কমানো যায়, একটু আমাদের এক্সারসাইজ করতে হয়। তো তখন আবার যে এক্সারসাইজ গুলো দিত সেই এক্সারসাইজ গুলোর কথায় জমতো না আমার। তো তখনও আবার আমি আবার ভিডিও দেখতে শুরু করি ইউটিউবে যে ওজন কমানোর জন্য ব্যায়াম। তো তখন আবার আমি একটা ভাইয়ার আবার একটা ভিডিও পাই, তো সেই ভাইয়াও আবার একটা অ্যাপস আমাকে সাজেস্ট করেছিল, মানে সাজেস্ট না, উনি ভিডিওতে বলেছিল। তো তখন আবার আমি ওই অ্যাপসটা খুঁজতে গিয়ে আমি আরেকটা অ্যাপস পাই, সুন্দর অ্যাপ, সেটা হচ্ছে যে এই যে হোম ওয়ার্কআউট নামে একটা অ্যাপস, যেটা তোমরা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে। তো সেই অ্যাপসে হচ্ছে, অ্যাপসটা আমাকে অনেক ভালো লাগে, তো তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেই অ্যাপস হচ্ছে এভাবে ওপেন করার পরে অনেক সুন্দরভাবে তোমাদের বলা আছে যে কি থেকে কি করতে হবে। তো প্রথমে এভাবে ওপেন করার পর এরকম ভাবে তোমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। যেহেতু আমি মেল ছিলাম, তো আমি মেলটাকে সিলেক্ট করে দিই। তো এই যে মেলটাকে আমি সিলেক্ট করে দিলাম,
সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে দেওয়া আছে যে প্লিজ চুজ ইওর ফুল এরিয়া, মানে তুমি কোথাকার ওজন কমাতে চাও। কিন্তু আমি সে সময় ওজন ছিলাম বলতে মানে আমার হাত পা থেকে শুরু করে আমার সবকিছুই মোটা ছিল। তো তখন আমি এখানে এখানে বলছি যে তুমি তোমার কোন এরিয়ার ওজনটা কমাতে চাও। তো এখানে আমার যেহেতু ফুল বডিতে চর্বি ছিল, তো আমি তখন ফুল বডি এখানে নেক্সট। আর তোমরা চাইলে এখানে তোমরা যেটার ওজন কমাতে চাও সেটাও এখানে দিতে পারবা। তো আমি তখন ফুল বডিটা দিই। তো তারপর নেক্সট আসে। তো তারপরে এখানে আবার দেওয়া আছে যে হোয়াটস ইউর মেইন গোল, মানে তোমার প্রধান লক্ষ্য কি, যে লুজ ওয়েট, বিল্ড মাসেল, কিপ ফিট। তো আমার যেহেতু ওজন ছিল 85 কেজি, আমার মেইন মোটিভ ছিল যে ওজন কমানো। তো তখন আবার আমার ছিল লুজ ওয়েট। তো নেক্সট তারপরে এখানে আবার ছিল যে হোয়াট মোটিভস ইজ দ্য মোস্ট, আমি এখানে ছিলাম ফিল কনফিডেন্ট, মানে নিজের প্রতি আত্মবিশ্বাস, যে আমি এটা করতে পেরেছি। তো তারপরে এখানে আবার এভাবে দেওয়া ছিল যে হাউ মেনি পুশ আপস ক্যান ইউ ডু অ্যাট ওয়ান টাইম, যে তুমি প্রথম এক এক টাইমে যে কতটা পুশ আপ দিতে পারো। তো তখন আমার ওজন এতটাই ছিল যে আমি 4-5টাও মানে দিতে পারতাম না পুশ আপ। তো এখানে আমি বিগিনার ছিলাম, যে 3 থেকে 5টা পুশ আপ এটা আমি সিলেক্ট করি। তারপরে হচ্ছে নেক্সট গিয়ে যাই। তারপরে হোয়াটস ইউর অ্যাক্টিভিটি লেভেল। তো আমি তখন এখানে যেহেতু ফুল একদমই চেয়েছিলাম যে আমি আমার ওজনটা কমিয়ে নিয়ে আসবো, তো তখন আমি এখানে ভেরি অ্যাক্টিভ যেটা সেটা সিলেক্ট করছিলাম। তো তারপরে নেক্সট আসার পর, তো এখানে তোমার গোল সেট করতে বলেছে একটা। তো সেখানে গোল হওয়ার পর এই যে আমি 7 দিনই চাইছিলাম, যে যেহেতু বাসায় বসে আছি আমি, তো আমি 7 দিনই এক্সারসাইজটা করবো। তো তারপর নেক্সট দিই। তো এখানে আবার বিভিন্ন রকম ইয়া দেওয়া আছে যে আমার কারেন্ট ওয়েট কত, তারপরে আমার মানে আমার ওজন কত, আমার হাইট কত, সেই অনুযায়ী বিএমআই মান করে তারা একটা আমাকে সঠিক এক্সারসাইজ দিবে, আমার প্ল্যান দিবে। তো আমি তখন এভাবে আমার একটা ইয়া দেই, সঠিক যেটা সেটা দেই। তো যেটা আমার ওজন এক কথায়, তারপরে আমার হাইট কত। তো তখন তারা আমাকে এই যে একটা প্ল্যান রেডি করে যে কিভাবে কি এক্সারসাইজ করবো। তো তখন এভাবে স্টার্ট 28 দিনের মতো আমাকে একটা ওরা ফুল বডি চ্যালেঞ্জ দেয়, যে 28 দিনে। তো তখন আমাকে এভাবে আমি ডে 1, এখানে দেখো যে ডে 1 থেকে স্টার্ট করা, সেভাবে 28 দিন তোমার ব্যায়ামের একটা ওরা রুটিন চার্ট করে দেয়। তো এভাবেই তখন তারা এই যে স্টার্ট, এভাবে ওরা প্রথমে, তো এভাবে তারপরে তারা ওই যে এভাবে 30 সেকেন্ডের একটা ইয়া দেয়। তো এভাবে আমি এই টাইম অনুযায়ী টাইমটা মানে ফোনটা সামনে রাখতাম, তো রাখে আমি ব্যায়াম শুরু করতাম। তো এভাবে এক কথা তারা 8 মিনিটের মতো একটা ব্যায়াম দেয়। তো এটা করার পর তারা আবার 30 সেকেন্ডের জন্য রেস্ট দেয়, কারণ ব্যাক টু ব্যাক তো আর ব্যায়াম করা সম্ভব না। তো তখন তারা এভাবেই 30 সেকেন্ড রেস্ট করার পর এভাবে তারা এক কথায় ইয়াটা সাজেস্ট করে। তো এই ব্যায়ামটা আমি করতাম হচ্ছে একটা রুটিন অনুযায়ী, আমি 10টার সময় করতাম। তো এখানে 8 থেকে 9 মিনিটের মতো একটা ব্যায়াম দিত। তো আস্তে আস্তে আবার ওরা ওদের প্ল্যান মানে যে চার্টটা দেয়, এই যে তারা রেস্ট দিছে, রেস্ট দেওয়ার পর পরে যে নেক্সট স্কোয়াটস একটা ব্যায়াম দিছে, এটা আমাদের 30 সেকেন্ডে কয়টা করতে হবে সেটাও বলে। তো এই অ্যাপসটা তোমরা চালু করলেই তোমরা বুঝতে পারবে যে কি কি করতে হবে। তো এইভাবে করার পর আমি প্রতিদিন করতাম। আমার মনে আছে যে আমি একটানা 2 মাস এই ব্যায়ামটা করেছি। 2 মাস, মানে 2 মাস মানে এক কথা প্রতিদিনই করতাম, যেহেতু আমার মোটিভ, যেহেতু আমি মানে ভালো ফলাফল পেয়েছিলাম যে এই ব্যায়ামটা আদৌ কাজ করেছিল। কারণ আমার এই যে এগুলা আছে না, এগুলা হচ্ছে এরকম ছিল। আমার এই যে তোমরা এখন এগুলা দেখতেছো, আমার এগুলা হয়তো পিকচারে তোমাদেরকে দেখাই। মানে আমার এই যে দেখো, এইগুলা একবারে এরকম ছিল, এইগুলা আমার এরকম ছিল, এক কথা এই সেম গেঞ্জি পরে আছে আমি, তোমরা দেখো যে আমার যখন আমার ওজন 85 কেজি ছিল, এই সেম গেঞ্জি পরে আছি। তো তখন এক কথায় এই ব্যায়ামটা করার পর আমি কি করতাম, আমি গোসল করতাম। গোসল করার পর তারপরে আমার যা ইচ্ছা তাই করতাম। এটা ছিল আমার মানে মর্নিং রুটিন। তো তারপরে দুপুরে আবার আমি কি করতাম, তো দুপুরে খাওয়াটা মেন, কারণ সকালে যাই খাই না কেন দুপুরে আমাদের খেতে হয়, যেহেতু দুপুরেও আমরা সকালেও ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত খেয়ে অভ্যস্ত, তো দুপুরে খাওয়াটা মেন। তো তখন দুপুরে আমি কি খাবো, দুপুরে এক কথায় দুপুরে আমি কি খেয়েছিলাম, তো দুপুরে খাবারটা আমি মেপে খেয়েছিলাম। মেপে বলতে কারণ হঠাৎ করে যেহেতু স্টার্ট করেছি, তো একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। পরিমাণ বলতে আমি প্রথমে কি শুরু করি, আমি প্রথমে 1 কাপ, চায়ের 1 কাপ আছে না, ওই 1 কাপ ভাত নিতাম। আর সাথে সবজি বেশি করে নিতাম। সবজি, যে সবজি ছিল যেদিন রান্না করে, শাক, সিম, মানে বাসায় যেগুলো রান্না করতো।
তো সেই সেই সবজি ভাত, 1 কাপ ভাত, এটা প্রতিদিন আমি কিন্তু এটা চাই, কখনো বেশি করিনি। 1 কাপ ভাত তারপরে সবজি, তো এটা খাওয়ার পর দুপুরে আবার ওই ভাত খাওয়া শেষ। ভাত খেতাম আমি কত, 1:30 থেকে 2টার মধ্যে বা 1টার মধ্যে, যখন আমাকে মনে হয় যে ক্ষুধা লাগছে তখনই খেতাম। তো এটা খাওয়ার পর আমি আবার তোমার মনে করো ওই যে ভাত খাওয়ার পর আবার 4-5 মিনিটের মতো আমাদের বাসার যে আঙিনা আছে সেখানে হাঁটতাম। তো হাঁটার পর তারপরে আবার অ্যাজ ইউজুয়াল যেটা কাজ করি, বই পড়ি, শুয়ে থাকি, টিভি দেখি, ফোন দেখি, এটা হলো। তো বিকেল টাইমে যখন আমাকে বিকেল টাইমে হয়তো একটু ক্ষুধা লাগছিল আমার, তো তখন তো বাসায় আমাদের কোনো খাওয়া ছিল না। তো তখন আবার আমি কি করতাম, বিকেল টাইমে যখন ক্ষুধা লাগতো তখন আবার আমি এক বাটি, ছোট বাটিগুলো থাকে না, কাঁসা আমাদের বলে যেটাকে আমি, তো ওই কাঁসা দিয়ে 1 বাটি মুড়ি খেতাম। কারণ বেশি খেতাম না, ওই মুড়ি খেতাম। আর হচ্ছে তোমার আমাদের বাসায় একটা পেয়ারা গাছ ছিল, তো আমি একটা করে পেয়ারা খেতাম কারণ বাসায় তখন কোনো ফলমূল ছিল না। তো এভাবেই চালাইছি। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমি কিন্তু বাইরের খাবার সম্পূর্ণ রকমের অফ করেছিলাম। বাইরের বলতে বিস্কুট থেকে শুরু করে তোমার যে কোনো রকমের চিপস, তারপরে হচ্ছে তোমার তেল জাতীয় খাবার যেমন বড়া, যেগুলো আমরা বাজারে খাই, চা, মানে এক কথা সবকিছু অ্যাভয়েড করেছিলাম। তো এভাবেই চলছিল। তো খাওয়ার পর আমি দুপুরে ভাত খাওয়ার পর আমি পানিটা বেশি করে খেতাম, কারণ পানিতে কিন্তু 0 ক্যালোরি থাকে, আর পানি খেলে একটু পেটটাও ভরা থাকে। তো আর পানি কিন্তু কখনো ওজন বাড়ায় না, কারণ হয়তো পানি খাওয়ার পর মনে হয় যে একটু আমাদের ওজনটা একটু, পেট হয়তো ভরা ভরা লাগে, কিন্তু যখনই আমরা প্রস্রাব করি তখন এটা আবার বের হওয়ার পর আবার যেরকম সেরকমই হয়। তো এটা ছিল আমার দুপুরের মানে দুপুরে খাওয়ার পর। তো তারপরে হচ্ছে আমি আবার বিকেল বেলা আমি কি করতাম, আমি চাইছিলাম যে আমার ওজনটা যেন তাড়াতাড়ি কমে, কারণ তখন আবার আমি আমার সামনে আবার পরীক্ষারও ডেট দিয়েছিল, মানে আমার অনার্স ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারের কোর্স পরীক্ষা। তো যার কারণে আমি, তো তখন আবার বিকেলেও আমি ব্যায়াম করতাম। বিকেলে ব্যায়াম করতাম বলতে কি করতাম, আহ, ওই অ্যাপসেই আমার যেহেতু, আমার যেহেতু এগুলা ওজন ছিল, মানে এক কথায় আমার চরু থেকে শুরু করে সবকিছুতে একবারে প্রচুর লেভেলের ওজন, আমি ঠিক মতো বসতেও পারতাম না এক কথায়। এখন যেরকম ভাবে বসে আছি এরকম বসতেও পারতাম না। তো তখন আবার আমি কি করতাম, এখানে একটা অ্যাপস ছিল, অ্যাপস বলতে ওই যে আমার হোম ওয়ার্কআউটেতে, তো তখন আবার আমি কি করতাম, সকালবেলা আমি যেটা ফুল বডি যেটা এক্সারসাইজ দিয়েছিল তারা, সেটা করতাম। আর বিকেল বেলা বলতে গেলে আমি এই যে এখানে থাকে না, এই যে এখানেই তোমরা পাবা, ধরো আমি দেখাচ্ছি। তো এখানে এই যে 28 ডেজ ফুল বডি চ্যালেঞ্জ, তো তারপরে নিচে আসলে এখানে তারা দেখায় যে, তো এখানেই তারা এই যে তোমার দেখো, তোমার নিচে ফুল বডি চ্যালেঞ্জ দেওয়ার পর এখানে তারা দেখে যে লোয়ার বডি চ্যালেঞ্জ, তারপরে হচ্ছে বুস্ট, কিভাবে কি করতে হয়। তারপরে এই যে নিচে আর্ম, এই যে আর্ম বিগিনার বলতে আমার এগুলা খুব মোটা ছিল, এখন হয়তো আমার শুকাই গেছে। তো তখন আবার আমি কি করতাম, আমি আবার আর্ম বিগিনার যে ইয়াটা ছিল, কারণ আমি এগুলা খুব কমাতে চাইতাম, কারণ আমার এগুলা এরকম ছিল, আমার এগুলা বেশি, পেট তো এরকম ছিল। তখন এই আর্ম বিগিনার ব্যায়ামটা এখানে মানে 16 মিনিটের মতো ছিল। তো তখন আবার আমি আর্ম বিগিনার ব্যায়ামটা বিকেলে করতাম। এই যে আবার সেম ভাবে তারা টাইম দিত, সেম ভাবে তারা করতো, আর কথা মানে টাইম অনুযায়ী করতাম। এর বেশি কিন্তু আমি কোনো ব্যায়াম করিনি। বা মাঝে মাঝে যখন কোনো সমস্যা বাইরে যাই তখন আবার আমি কি করি, কোনোদিন স্কিপ যায় হঠাৎ করে, তো তখন আবার আমি বাসায় কি করতে, বাসায় একটা রশি ছিল আমাদের, আমার বোনের, তো সেই রশি দিয়ে আমি 30-40টা এক কথা জাম্প করতাম। তারপরে পুশ আপস দেওয়ার চেষ্টা করতাম। যেদিন এক কথা আমি এটা করি না, কারণ প্রতিদিন তো আর এক কাজ করতে ভালো লাগে না, মাঝে মাঝে আমি নিজেই বিরতি নিতাম, কারণ বোর লাগে। কারণ প্রতিদিন একই রুটিন, সকাল 10টার সময় ব্যায়াম, বিকেলে ব্যায়াম, ভাল লাগে না আর। তো তখন আবার আমি যেদিন করে এক কথায় পুশ আপ দিতাম 10টা এরকম, মানে এক কথায় ব্যায়ামটা আমি কন্টিনিউ করেছি। তো এটা হলো দুপুরে, বিকেলে তো বললাম তোমাদের কি। তো তারপরে আবার রাতের খাবারটা কিন্তু অনেক একটা বিষয় হচ্ছে ওজন কমানোর জন্য। তো রাতে আমি কি খেতাম, তো রাতের খাবারটা আমি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যেই কমপ্লিট করতাম। কারণ যেহেতু আমরা গ্রামে 8টা 9টা 10টার মধ্যেই ঘুমাই যাই। কারণ যত রাতে খাবার, কারণ রাতের খাবারটা খাওয়ার পর দিনে আমরা যে খাবারগুলো খাই সেগুলো খাওয়ার পর আমরা অনেক রকম কাজ করি, যতই হোক হাঁটা চলা বা করি, তো সেটা মানে এক কথায় ক্যালোরিটা বার্ন হয়ে যায়, কিন্তু রাতে খাওয়ার পর আমাদের কিন্তু কোনো কাজ থাকে না। তো তখন সেটা খাওয়ার পর যদি আমরা শুই, তো সেটা আমাদের শরীরে একবার লেগে যায়, তো যার কারণে আমাদের ওজনটা
মানে কমতে চায় না। তো যার কারণে তোমার আমি রাতে কি খেতাম, রাতেও আমি সন্ধ্যা মানে 7টার মধ্যে খেতাম। তো রাতেও আমি তখন, যেহেতু রাতেও আমরা ভাত খেতাম, তো তখন রাতেও আমি দুটা রুটি এবং সাথে সবজি, রুটি সবজি ওই সেম খেতাম। তো এইভাবে আমি 7 দিন কন্টিনিউ করি। তো 7 দিন কন্টিনিউ করার পর আমি আমার খাবারটা কমিয়ে নিয়ে আসি। কমিয়ে নিয়ে আসি মানে আমার সকালে যেটা দুটো রুটি খেতাম, তারপরে রাতে যে দুটো রুটি, তো তখন দুটো রুটির জায়গায় আমি একটা রুটি করে দিই। একটা রুটি সবজি, দুপুরে যেটা থাকে সেটা, বিকেলে যেটা খেতাম মুড়ি সেটা থাকতো। রাতে আবার আমি একটা রুটি করে কমিয়ে দিই। তো তখন আবার আমি কি করি, যে 10 দিনের মধ্যে আমি আমি আবার কি করতাম, আমি 7 দিন 8 দিন পর পর গিয়ে গিয়ে ওজনটা মেপে আসতাম আমাদের বাজারে। আমার একটা আঙ্কেলের দোকান ছিল, সারের দোকান। তো সেই দোকানে আবার একটা ইয়া ছিল, কি বলে, সার মাপার জন্য একটা, ওজন মাপানোর জন্য একটা ইয়া ছিল। তো সেখানে আমি আবার গিয়ে ওজন মাপে আসতাম। যখনই আমি প্রথম 7 দিনই যখন আমি ওজনটা মেপে আসি, তো তখনই আমার কি 3 কেজি ওজন কমে গেছিল। তো তখন আমি খুব খুশি যে হয়তো আমার কাজে লেগেছিল। তো তারপরে এভাবে 7 দিন পর পর আমি ওজন মাপে আসতাম। তো তখন আবার যখন আবার 7 দিন পর যখন আমার খাওয়াটা অভ্যস্ত হয়ে গেল, 14 দিন দুটোর পর যখন আমি একটা রুটি নিয়ে আসি, সেটাও আমার শরীরে তখন অ্যাডজাস্ট করে যায়। তো ওইটা অ্যাডজাস্ট করার পর আমি হচ্ছে তোমার ইয়া, তখন আবার আমি যখন 14 দিন হওয়ার পর যখন দেখলাম যে আরো আমার ওজনটা কমে আসলো, তো তখন আবার আমি আরো একটা কাজ করি। সেটা হচ্ছে যে আমি তখন রাতের খাবারটা আরো কমিয়ে দিই। তো রাতের খাবারটা তখন কমিয়ে দিই বলতে, তখন আমি রাতের খাবারটা রুটিটাও কমাই দিয়ে তখন আমি 1 বাটি সবজি খেতাম। 1 বাটি বলতে কাঁচাগুলা দিয়ে, যেদিন যেটা রান্না হতো বলতে, মানে আলু সবজিটা ছিল, তবে আলু যেদিন রান্না হয় সেদিন তো আর আমাকে খেতেই হবে, তো তখন আমি আলুটাও খেতাম। তো তখন আমি কি করি, রাতে রুটিটা খাওয়া অফ করে দিয়ে তখন আমি 1 বাটি করে সবজি খেতাম। 1 বাটি করে সবজি, সকালে দুইটা রুটি, সকালে একটা রুটি সাথে সবজি, দুপুরে 1 কাপ ভাত, সবজি বেশি করে, বিকেলে হচ্ছে একটু মুড়ি বা যেটা থাকে বাসায় সেদিন, আর রাতে 1 বাটি সবজি। তো এইভাবে কন্টিনিউ করি। তো কন্টিনিউ করতে করতে আমার 1 মাসে আমার 10 কেজি না 12 কেজি ওজন কমেছিল, তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না। তো তখন আমি আবার এভাবে কন্টিনিউ করেছিলাম। আমি প্রতিদিন এইভাবে ব্যায়াম করতাম, প্রতিদিন এই খাওয়া খেতাম, বাইরের আমি কোনো খাওয়া খাইনি। তারপরে মানে হঠাৎ করে তারপরে আবার যেদিন করে মাংস রান্না করতো, তো মানে মাংস বলতে আমি আবার কি করতাম, যেদিন মাংস রান্না করতো, কারণ একটু প্রোটিন দরকার ছিল। তো যেদিন আবার আমার একটু থাকে না যে মাথা ঘোরা বা ইয়া, তখন আবার কি করতাম, বাজার থেকে আমি একটা ডিম নিয়ে আসতাম। তো সেই ডিম সিদ্ধ খেতাম। তো তারপরে আবার যেদিন মাংস রান্না করে আমি, ওই দিন আবার আমি একটু বেশি করে উঠাই নিয়ে ফ্রিজে রেখে দিতাম। ফ্রিজে রেখে দিতাম বলতে, আমি কি প্রতিদিন তো আর মাংস আমাদের মতো পরিবারে সম্ভব না কিনা। তো যেদিনে আম্মু এক কথা সপ্তাহে 1 দিন বা 2 দিন নিয়ে আসো, তো আমি আবার মাংসটা বেশি করে তুলে রেখে রান্না করা গুলা ডিপ ফ্রিজে রেখে দিতাম। তো ডিপ ফ্রিজে রেখে দিয়ে প্রতিদিন খাওয়ার সময় দুপুরে করে যে আমি খেতাম, তো সেটার সাথে 1 পিস বা 2। হ্যাঁ, তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমরা 8 দিন বা 10 দিন পর পর একদম ফুল একদম ইয়া খাবা। কারণ কি হয় যে, মানে ভরপেট যতটুকু ইচ্ছে দাওয়াত যেগুলো সেগুলো খাবা। কারণ বা বাসায় মনে করো 8 দিন 9 দিন পর একদিন দুপুরবেলা ফুল একদম যতটুকু ইচ্ছে যতটুকু খেতে পারো ততটুকু খাবা, মাংস ভাত এসব। তো তখন, কারণ আমি যখন পুরাপুরি একদম অ্যাভয়েড করছিলাম, মানে আমি যখন হচ্ছে কি 20-25 দিন পর আমি একটা দাওয়াত বা বাসায় একদিন চাইলাম যে আজকে আমি ভরপেট খাবো। তো যেদিন আমি ভরপেট খেতে গেলাম, তো তখন আমার পেটে আবার সইলো না। তো হয়তো তোমরা 10 দিন পর একদিন খাবা, কারণ এভাবে না খেলে মানে ভর পেট যদি এক টাইমে না খাওয়া, তাহলে কি হবে, তোমার পেটে তখন এটা অ্যাডজাস্ট হবে না। কারণ তখন আমরা টানা একটা খাবার অভ্যস্ত করে যাই, তো তখন সেটা কিন্তু আমাদের শরীরে অ্যাডজাস্ট হয়ে যায়। তো তখন ওরা 10 দিন পর পর বা মানে থাকে না যে 10 দিন পর পর তোমরা ভরপেটে খাবা। তো ভরপেটে খেলেও বলতে গেলে যে, মনে করো সকালে যেটা খেতা সেটাই খাবা, দুপুরে ভরপেট খাবা, তো রাতে আবার যেটা খাবার সেটা। তো আমি আবার কি করতাম, আমি যেদিন আবার দুপুরে কোনো অনুষ্ঠান বাড়ি খেতাম একদম ভরপেট মাংস ভাত, তো সেদিন আমি রাতে আবার না খেয়ে থাকতাম। তো এভাবে চলার পর আমার ওজনটা খুব কমে এসে আমার 1 মাসে 12 কেজি কমে, 2 মাসে আমার এরকম, মানে আমি এরকম চালু করতে 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 আমার তোমার একদম 25 কেজি ওজন আমি কমাই ফেলি। আমার আগে ছিল 85 কেজি, এখন আমার বর্তমান ওজন 60 কেজি। তো এই হচ্ছে আমার জার্নি। তো আরেকটা বিষয় শেয়ার করি। তো আমি যখন পুরোপুরি একদম সুগারটা একদম অ্যাভয়েড করেছিলাম, কারণ চিনিটা কিন্তু একটু হলেও মানে খাওয়া, কিন্তু আমি তখন থাকে না যে আমি কোনো ডায়েটিশিয়ান বা কেউ আমাকে কখনো সাজেস্ট করেনি, আমি নিজেই তখন করেছিলাম যে আমি একদম চিনি খাওয়াটা বাদ দিব।
তো তখন যখন আমি চিনি খাওয়াটা বাদ দিই, তখন আবার আমার কি হয়, আমার আবার প্রচুর চুল উঠতে শুরু করে। চুল বলতে আমার এইভাবে এরকম করতাম, মানে এতগুলা করে চুল উঠতো। তো তখন আবার মানে বিছানায় শুতাম, পুরো বিছানা একবারে বালিশ যেটা ছিল সেটাও একদম চুলে ভর্তি। তো আমি যে তখন টেনশনে পড়ে গেলাম যে কেন এরকম হচ্ছে, কেন। তো তখন আমার এক আন্টি আমাকে বললো যে তুই তো একদম সুগার খাওয়া বাদ দিয়েছিলি, তো যার কারণে হয়তো এটা সাইড ইফেক্ট। তো তখন আবার আরেকটা আমি তোমাদেরকে একটা টিপস দিই, তো যখন তোমাদের এরকম চুল ওঠা, মাঝে মাঝে তোমরা খাইতে পারো, মাঝে মাঝে মিষ্টি খাইতে পারো। যখন ওই যে বললাম না, যেদিন করে ভরপেট খাবা সেদিন করে 10 দিন পর বা 20 দিন পর যখন তোমরা ভরপেট খাবো ওই দিন একটা দুইটা মিষ্টি খেতেই পারো। বা হঠাৎ করে মন চাইলো খাবা, হঠাৎ হঠাৎ করে খাবা, প্রতিদিন নয় তার মানে। আমি তো তখন আমি কি করি, আমাকে আবার আমি আবার একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে কিভাবে চুল ওঠানোটা কমানো যায়। তো তোমাদের চুল ওঠানোরও একটা, তোমাদেরও যদি চুল ওঠে তো তখন তোমরা একটা টিপস করবে, কি করবা চুলে দিবা। তো তখন আমি কি করতাম, সরিষার তেল, তারপরে হচ্ছে তোমার মেথি, যেটা জানি যে চুলে দেয় সবাই হয়তো জানো, মেথি। আর হচ্ছে তোমার পেঁয়াজ, এটা আর একটু কালো জিরে, এটা আবার চুলে দিবা। কিভাবে দিবা বলি, তো প্রথমে কড়াইতে দিবা সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর যখন সরিষার তেলটা একটু হলো, তো তখন তোমরা এক বাটি, মানে এক কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে কাটে 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 ওখানে দিবা। দেওয়ার পর যখন এই পেঁয়াজের সাথে সাথে তখন আমি এতটুকু সাইজ মেথি দিতাম। তো মেথি দেওয়ার পর যখন দুটাই ভাজতাম, তখন আবার একটু কালো জিরা অ্যাড করে, মানে ভাজে 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 যখন একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যায়, মানে একদম ভাজা হয়ে যায়, তো তখন আবার আমি ওই তেলটা, মানে এক কথায় নিংড়িয়ে নেওয়ার পর একটা বোতলে যখন ঠান্ডা হয় তখন আবার আমি একটু বোতলে, তো সেই তেলটা আমি কিভাবে দিতাম, তো সেই তেলটা আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন দিতাম। যে গোসল করার 2 ঘন্টা আগে, গোসল করার 2 ঘন্টা আগে এভাবে পুরো মাথায় একদম মাসাজ করে দিতাম। তো দেওয়ার পর শ্যাম্পু করতাম। তো তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমার এতটা উপকার হয়েছিল ওই তেলটা ব্যবহার করে, যে আমার চুল ওঠায় বন্ধ হয়ে গেছে। আমি এখন পর্যন্ত সেই তেলটা ব্যবহার করি, এই যে তোমাদের সামনেই দেখাচ্ছি আমি, এখন পর্যন্ত আমার মানে চুল একটাও ওঠে না। এবং আমার আরেকটা চুল সমস্যা কি ছিল, আমার আবার কিছু সমস্যার কারণে, আমার জেনেটিক্স এর প্রবলেম, আমার আবার চুল পাকার সমস্যা ছিল। মানে অল্পতে আমার চুল পেকে গেছিল, আমার ভাইয়েরও চুল পাকা, আমার মারও, আমার বাবারও। তো যার কারণে আমার চুল পাকাটাও কমে গেছে। তো এই যে আমার চুল দেখো, অনেকে আবার আমি দেখি যে টিকটকে কমেন্ট করে যে ভাইয়া আপনার চুলগুলো অনেক সুন্দর। তো আমি এখন পর্যন্ত ওই তেলটা ব্যবহার করি, যেহেতু ছেলে মানুষ তেল কম লাগে। তো আমি একটা বোতলে করে রাখছি, আমি শুক্রবার করে দেই গোসল করার 2 ঘন্টা আগে। তো আমার যখন চুল কমাটা, চুল ওঠাটা কমে যায়, তখন আবার আমার ভাই, ওরও আবার চুল পাকা ছিল, ওরও আবার প্রচুর পরিমাণে চুল উঠতো। তো ও তখন আবার ওই তেলটা ব্যবহার শুরু, এবং ও মানে উপকার পায় তেলটা ব্যবহার করে। তোমরা, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে তোমরা এই তেলটা যদি ব্যবহার করো অবশ্যই তোমরা উপকার হবে। তো এভাবেই ছিল আমার ওজন কমানোর জার্নি। তো এভাবেই আমি, মানে এক কথায় এখন পর্যন্ত আমি ডায়েট করি না, বলতে এখন পর্যন্ত আমি খাই। তো এভাবে তোমরা কিন্তু যখন দেখবা যে ওজনটা, তো এভাবে যখন বললাম না যে সকালবেলা, কারণ প্রতিদিন কিন্তু, হ্যাঁ আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে প্রতিদিন যেহেতু আমরা যারা গ্রামে থাকি, তো তাদের কিন্তু প্রতিদিন এভাবে লেবু, মানে অনেকদিন থাকে না যে লেবু শেষ, বা লেবু আজকে জোগাড় করতে পারতেছি না, বা আজকে মধু শেষ, তো তখন যদি তোমাদের লেবু মধু না থাকে তখনও কিন্তু তোমরা গরম পানিটা খাওয়া চালিয়ে যাবা। কারণ আমি এখন পর্যন্ত, আমি মনে হয় যে আমি একটা ডাবর মধু কিনেছিলাম নিজের টাকায়, কারণ আব্বু, বেশি টাকা নিতাম না। তো এভাবে করার পর আমি এখন পর্যন্ত সকালবেলা আমি যদি লেবু নাও থাকে তাও আমি গরম পানিটা খাই, উষ্ণ গরম পানি। উষ্ণ গরম পানি খেলে শুধুমাত্র যে তোমার ওজনই কমে এটা না, আরো শরীরে নানা রকম উপকার হয়। তোমরা হয়তো সার্চ করলে পেয়ে যাবা যে উষ্ণ গরম পানি বা লেবু গরম পানি খেলে কি কি উপকার হয়। তো এভাবেই তো, লেবু আর মধু না থাকলেও তোমরা গরম পানিটা চালিয়ে যাবা প্রতিদিন, খালি পেটে গরম পানি। মানে এক কথা, লেবু গরম পানিটা খাবে দাঁত ব্রাশ করার পর। কারণ যখন তোমরা লেবু গরম পানিটা খাবে, খাওয়ার পর যখন ব্রাশ করবে, তো তখন হয়তো দাঁতের এনামেলের ক্ষতি করে, আমি হয়তো কোথাও দেখেছিলাম। তো ব্রাশ করার পর আমি খেতাম। তো এইভাবে তখন চালু করি করি এখন পর্যন্ত। এখন আমার ওজন যেহেতু কমিয়ে আসছে, এখন আমার মিনিমাম, আমার আমার কিন্তু 1 বছর হচ্ছে ওজনটা কমানোর। আমি 1 বছর ধরে আমি আমার এই ফিটনেসটা ধরে রেখেছি। কি এখন ওজন তো কমানো হলো, তো তারপরে আবার কিভাবে আমি ওজনটা ধরে রাখবো, কারণ আমাদের যে বডি, এটা কিন্তু আমার কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু এসেছে। আর আমার এটা এমন শরীর
বললাম না যে আমি জন্ম থেকে এরকম স্বাস্থ্যবান। তো আমার একটু যদি আমি বেশি খাই না, হ্যাঁ মাঝখানে আবার আমি আবার একটু পুট অন করে ফেলেছিলাম। পুট অন বলতে একটু অল্প একটু খাওয়া বাড়াইছিলাম। তো তখন আবার আমার ওজন মাপি, আমি এখনো ওজন মাপি 15 দিন 20 দিন পর পর। তো গিয়ে দেখি যে আমি 3-4 কেজি, মানে আমার শরীরটা এমন যে আমি যদি নাও খাই তাও আমার ওজন লাগে। কি দিয়ে যে আমার শরীরটা বানাইছে আল্লাহ! অথচ আমার ভাই, আমার মেজো ভাই, সে আমার থেকে 3 বছরের ছোট, সে আবার মানে তার বডিটা এমন, সে আবার যদি দিন রাত খায়, মানে খাওয়ার উপর খাইতে থাকে, বাইরের খাবার ভাত খাওয়ার ইচ্ছা মতন খায়, অথচ তার 1 কেজি ওজনও বাড়ে না, অথচ দিন দিন সে ওজন কমে। এরকম আমাদের টোটালি অপোজিট, আমি না খেলেও আমার ওজন বাড়ে, আরো খেলে দিন দিন ওর ওজন কমে, এবং যেটা তো সেটাই থাকে। তো আমি এখন পর্যন্ত কি করি, খাওয়াটা একটু মেনটেন করে রাখি। তো যখন মনে করো যে তোমাদের ওজনটা কমিয়ে আসবে, তখন তোমরা কিভাবে ওজনটা ধরে রাখবে, শরীর ফিটনেসটা ধরে রাখতে হবে, কারণ আমাদের শরীরটা তো এমন না যে ওজন কমালাম আবার আর ওজন বাড়বে না, এরকম না। কারণ আমরা যারা এই সমস্যার মধ্যে পড়েছি তারা জানি যে ওজনটা ধরে না রাখলে ওজনটা আবার কিরকম ভাবে বেড়ে যায়। তো এখন আমি, যেহেতু আমার ওজন এখন 60 কেজি, তো এখন আমার, বলি না এখন আমার এই সমস্যাগুলোও কিন্তু নাই। হ্যাঁ, আরেকটা খুশির খবর, সেটা হচ্ছে যে আমি বললাম না যে আমি আমার প্রেশারের ওষুধ খেতাম, তো সেটাও এখন খেতে হয় না। এখন আমি অনেকটা নিজেকেই অনেক পাতলা মনে হয়। এখন আমার এই গেঞ্জিটা দেখো, যেটা আমি যখন মোটা ছিলাম, তো এই গেঞ্জিটা এখন আমার কতটা চিকন হয়ে গেছে, তোমরা নিজেই দেখো। এই যে, এই গেঞ্জিটা যখন আমি মোটা ছিলাম তখনকার, আর এখন আমার ওজন কমানোর পর আমার এই গেঞ্জিটা, তোমরা দেখো লুক। নিজেকে নিয়ে আমি অনেক স্যাটিসফাইড এখন। আব্বু আম্মু যারা সবসময় আমাকে খোঁড়া দিত যে ওজন কমা, ওজন ভালো না, এখন তারাই আমাকে আবার বলে যে ওজন বাড়া, আমাকে নাকি রোগা দেখায়, ভালো দেখায় না। তো তখন আমি তাদেরকে বলি যে কেন, আমি যদি ওজন বাড়ালেও সমস্যা, চিকন হলেও সমস্যা, তো তোমরা চাও কি? যখন আমি মোটা ছিলাম তখন বলতেছিল যে ওজন কমাও, এখন আবার ওজন কমাইছে, এখন আবার বলো যে ওজন বাড়াও। তো দিন শেষে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই করবো। যদি আমাকে চিকনটা ভালো লাগে, আমি, আর আমার শরীরটা তো এমন না, আমি তোমাদেরকে বলতেছি, আমি যদি 10 থেকে 15 দিন একদম ভরপেটে খাওয়া শুরু করি, সকালবেলা ভরপেট ভাত, দুপুরবেলা ভরপেট ভাত, রাত্রি ভাত, আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি 15 দিনের মধ্যে আমি আমার আবার আগে 85 কেজি ওজন পূরণ করে ফেলবো। তো আমার ক্ষেত্রে ওজন বাড়াটা কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে আমার ওজনে ধরে রাখাটা অনেক কষ্ট। আমাদেরকে বলি যে তোমরা ওজনটা ধরে রাখবে কি করে, তো ওজনটা ধরে রাখতে বলতে আমি এখনো সুগারটা কম খাই, মানে অ্যাভয়েড করতে চেষ্টা করি, কিন্তু তার মানে যে খাই না এরকম না। যখন বন্ধু বান্ধব বা কোনো বাজারে যাই, তখন জোর করে কেউ আব্বু, বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলাম বা কোনো একটা আত্মীয়র বাসায় গেলাম, তো তখন তো তারা নাস্তা দিবেই, তো তখন আমি খাই। প্রতিদিন তো আর খাই না, কারণ প্রতিদিন তো আর বাসায় এগুলো থাকে না। হঠাৎ 1-2 দিন খেলে কিছু হয় না, 1-2 দিন খাবা। তো তারপরে তোমরা কি করবা যে, হ্যাঁ ওজনটা, খাওয়াটা কিভাবে ধরে রাখবা, খাওয়াটা বলতে যখন এখন আমি ওজনটা যখন আমার কমিয়ে আসে না, তখন আবার, হ্যাঁ আমার মনে আছে আমি মনে হয় 2 মাস তোমার কন্টিনিউ করেছিলাম। 2 মাস বলতে 2 মাস আমি ওই যে বলতাম সকালবেলা একটা রুটি, দুপুরবেলা হচ্ছে 1 কাপ ভাত, সবজি, সকালবেলা রুটি সবজি, রাত্রিবেলা 1 বাটি সবজি। তো তখন আবার আমি 2 মাস করার পর আম্মুও বোর হয়ে যায় যে কতবার এগুলো বানাই তোর জন্য, আম্মু আবার রান্না বান্না করে, আবার আমার জন্য আলাদাভাবে রুটি বানাতে হয়। তো তখন আবার আমি সব, মানে খাওয়া যখন আমি, আর আমি ওজনটা তখন কমিয়ে ফেলছিলাম, তো তখন তো আর আমার চাপ ছিল না যে আমাকে আরো ওজন কমাতে হবে। আমার 60 কেজি ওজন কমায় নিয়ে আসছে মানে অনেক, কারণ আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, এবং আমার মানে ওজন হচ্ছে 60 থেকে 68 এরকমই, কিন্তু হচ্ছে মানে রাখলে ভালো, এর কমালে হলেও তো আমি দুর্বল হয়ে যাব। তো ভাগ্যিস যে আমাকে আবার অনেকে বলবে, অনেকে বলতো যে দুর্বল হয়ে যাবে, এরকম একসাথে 25 কেজি ওজন কমাইছিস, অনেক হয়তো দুর্বল হয়ে যাবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার কোনো সমস্যাই হয়নি। শুধু ওই একটা সাইড এফেক্ট হয়েছিল যে আমার চুলটা একটু উঠে যেত, কিন্তু যখন আমি আবার ওই তেলটা ব্যবহার করি আমার সব সমস্যা সমাধান হয়ে যায়। তো তারপরে আবার আমি ওজনটা কিভাবে ধরে রেখেছিলাম, মানে এখনো কিভাবে ধরে রাখি, এখন আমার মনে হচ্ছে যে 1 বছর হচ্ছে, আমি 1 বছর ধরে সেম ফিগারেই আছি। তো তো যখন আবার, হ্যাঁ আমি খাওয়াটা বলতে গেছি, ভুলে গেছিলাম যে কিভাবে আমি ওজনটা ধরে রেখেছিলাম। তো তখন আবার আমি কি করতাম, তারপরে আবার ওজনটা যখন কমায় আসে, আমার ওজন পারফেক্ট 60 কেজিতে চলে আসে, তখন তো আমাকে আবার ওজনটা চালিয়ে যেতে হবে। তো তখন আবার আমি কি করি, ওই যে সকালবেলা বললাম না যে গরম পানি, ওটা খেতাম, লেবু, মধু, ভাত, কারণ এভাবে খাওয়া সম্ভব না আমাদের পক্ষে। তো গরম পানিটা খেতাম, আর হচ্ছে যে তোমার 3 বারে আমি তখন আবার ভাত স্টার্ট করি। 3 বারে ভাত স্টার্ট বলতে ওই যে আমি একটা প্লেট নিয়েছিলাম, যে গোল প্লেট গুলো থাকে। তো তখন আবার আমি প্রতিদিন খেতে খেতে আমার একটা মিনিমাম একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে গেছিল আমার হাতে, যে প্রতিদিন যদি আমি সেম ওইভাবে খাই, সকালে দুপুরে রাতে, তো তখন আবার, তখন একটা নির্দিষ্ট হয়ে যায়, আন্দাজ হয়ে যায় যে আমি কতটুকু খাচ্ছি। তখন আবার আমি ওই সেম সকালে
ভাত খাই এতটুক, মানে আগের থেকে একটু বাড়াইছি, এতটুক খাই। সবজি বেশি করি, দুপুরেও অতটুক, রাতেও অতটুক, মানে পরিমাণটা ঠিক রেখেছি যে সকালে যতটুক খাই, দুপুরে অতটুক খাই, রাতেও ততটুক খাই। মানে বেশিও না আবার কমাইও না। তারপরে কারণ আমি যখন আবার মানে খাওয়াটা একটু বাড়াই, বললাম না যে আমি যখন ওই যে আগে যখন আমি রাত্রিবেলা তোমার শুধু সবজি খেতাম, তো তখন সবজিটা চেঞ্জ করার পর আমি ভাত খাওয়া শুরু করি। তো ওই যে নির্দিষ্ট পরিমাণটা আমি ঠিক রাখতাম, যে সবকিছুই এখন আবার যেহেতু 1 বছর হয়ে গেল আমার ওজনটা কমানোর, এখন যেহেতু আমি ব্লগ দিচ্ছি তো ভাবলাম এই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আবার এখনো আমি কিন্তু করি, ডায়েট করি বলতে এখনো আমি খাই, এখন আমি সবকিছুই খাই। বাসায় যেদিন যেটা রান্না করে, মাঝে মাঝে আহ, একটু চিনি জাতীয় জিনিসও খাই। তো ওজনটা মাপে আসি, যে দেখি কিন্তু আমার ওজনটা একদম ঠিকই আছে, কারণ আমি কিন্তু ওই বললাম না যে তোমরা যাই খাবা না কেন, দিন শেষে পরিমাণটা ঠিক রাখবা, যে এই নির্দিষ্ট পরিমাণটা যেটা খাচ্ছ এবং সেটা কিন্তু কন্টিনিউ করবা। মনে করো যে পরিমাণটা খাচ্ছ, সকালে যেটা খাচ্ছ দুপুরেও সেম, রাতেও সেম। তো এভাবে পরিমাণটা ঠিক রাখবে। একটা বিষয় হচ্ছে যে তোমরা হয়তো এখনো বলবে যে তুমি এখনো এক্সারসাইজ করো কিনা। না, এখন আমি এক্সারসাইজ করি না, এখন এক্সারসাইজ করি না, তবে হ্যাঁ এখন যেহেতু মানে মাঝে মাঝে একটু বেশি বেশিও খাই, তো এখন আবার আমি কি করি, আমি প্রতিদিন না হলেও একদিন পর পর বা মাঝে মাঝে আমি 10টা থেকে 20টা এমনি মাটিতে না, বিছানায় যে থাকে বিছানার যে এইভাবে আমি 20টা পুশ আপ দেওয়ার চেষ্টা করি গোসল করার আগে। 20টা পুশ আপ দেই, মাঝে মাঝে যখন একটু বেশি মনে হয় মাঝে মাঝে একটু স্কোয়াটস মারি, যেটা এইভাবে তোমার এভাবে যেটা স্কোয়াট সেটা মারি। তো এই ছিল আমার ওজন কমানোর জার্নি। তোমরা যদি ওজন আরো কিছু জানতে চাও আমাকে, তো তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আর কি কি জানতে চাও, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ওজন কমানোর জার্নি নিয়ে, তো করতে পারো। তো যদি বেশি বেশি কমেন্ট আসে, তো যেটা এক কথায় তোমাদের যদি বেশি বেশি প্রশ্ন থাকে, তো তাহলে আমি নেক্সট হয়তো কোনো একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের প্রশ্ন নিয়ে। আর এখন যেহেতু রমজান মাস, তো রমজান মাসে আরেকটা টিপস, যেহেতু রমজান মাসেও তো তোমরা কিভাবে ডায়েটটা কন্টিনিউ করবে, তো রমজান মাসে আমি কি করি, রমজান মাসেও তোমাদেরকে একটু টিপস দেই যে রমজান মাসে কিভাবে এটা তোমরা কন্টিনিউ করবা, বা রমজান মাসে কিভাবে ওজনটা ধরে রাখবা। তো আমি রমজান মাসে করি, সকালবেলা আমি ওই যে ভাত বললাম না, যে যেটা আমার আন্দাজ হয়ে গেছে যতটুকু খাই ওই পরিমাণ একটু কম, ওই ভাতের সাথে যেই রান্না করে যেদিন সেটাই খাই। তো সারাদিন তো না খেয়েই থাকতে হয়, তো ওই যে বললাম মাঝে মাঝে একটু পুশ আপ মারি, একটু হাঁটি। তো ইফতারের সময়টা হচ্ছে মেইন। তো রমজান মাসে আবার ওই গরম পানিটা এখন আমি খাই না, কারণ ঘুম থেকে উঠে ওসব করতে মন চায় না, কারণ কতবার করি আজকে 5-6 মাস ধরে এগুলো করেছি, তো ভাল লাগে না, এখন আমি হয়তো করি না, যদি ওজন বাড়ে আবার হয়তো করবো। তো ইফতারে কি খাই, তো ইফতারে আমি কি খাই, যে ওই রমজান মাসে কিন্তু ওজন কমানো অনেক সহজ। ওই যে সকালবেলা তোমার কি করবা, সেহরিতে যে খাবারটা খাবা, ভাত সাথে যেটা থাকে, তো সেটা খাওয়ার পর সাথে সাথে তোমরা শুয়ে পড়বে না, তো 5 মিনিট হলে একটু নিজের ঘরের মধ্যে বা আঙিনার মধ্যে 5 মিনিট হাঁটবা। হাঁটার পর যেহেতু শোবা, তো শোয়ার পর এক কথা আর তো আমাদের কোনো খাওয়ার কোনো টেনশন নেই। ইফতারের সময় কি করবা, হ্যাঁ ইফতারের সময় যত লেভেলের এই যে স্যালাইন থেকে শুরু করে তোমার যত লেভেলের যে ট্যাঙ্ক, তারপরে হচ্ছে রু আফজা, যেগুলো খাও এক কথা, শরবত, লেবু শরবত যেগুলো চিনি মিক্স করে, এসব কিছু খাবা না। তো ইফতারে তোমরা কি করবা, ইফতারে তোমরা প্লেন যেটা মানে নর্মাল পানি, এবং সাথে কি করবা, যে যত রকমের চপ থেকে শুরু করে যত রকমের ইফতারি আইটেম সব ক্যান্সেল। তো তখন তোমরা ইফতারের সময় কি খাবা, ইফতারের সময় তোমরা খাইলে একটু মুড়ি খেতে পারো, বা সাথে যেটা বুট ছোলা সেটা খাবা, আর খেজুর, এই তিনটে দিয়ে তোমরা করতে পারো, বা যদি ফলমূল থাকে ফলমূল। আর বাইরে যেগুলো বন্দিয়া, তারপরে হচ্ছে তোমার ওই যে বেগুন চপ, আলু চপ, তারপরে তোমার হচ্ছে ওই যে ধনিয়া টনিয়া এগুলো যেগুলো আছে, জিলাপি, এগুলা খাবা না। তো আমি এখন পর্যন্ত ইফতারে কি খাই, আমি ইফতারে করি, ওই যে আব্বু আমাদের বাসায় যেহেতু ইফতারের বেশি আইটেম থাকে না, আব্বু বুট মুড়ি আর বন্দিয়াই নিয়ে আসে। তো আমি আমার নিজের জন্য একটা প্লেটে মুড়ি আর বুটটা আলাদাভাবে মাখি, এবং অল্প একটু ইফতারি করার পর আমি কি করি, সাথে সাথে আমি ভাত খাই। কারণ যেহেতু এখন 6টা 10 মধ্যেই আজান দিয়ে দেয়, ইফতারের সময় হয়ে যায়। তো 6টা 10-এর মধ্যেই ইয়া খাওয়ার ইফতারি একটু করার পর আমি সাথে সাথে ভাত খাই, ভাতটাও খাই ওই যে বললাম না আমার পরিমাণ, ওই পরিমাণটাই খাই, বেশি খাই না। তো এটা খাওয়ার পর 6টার মধ্যেও আমার খাওয়াও হয়ে যাচ্ছে, আমার মানে যেটা আমি আগে সারাদিন আগে খেতাম মিলটা, সেটা থেকেও কম খাওয়া হচ্ছে। এবং 6টার মধ্যে খাচ্ছি আবার নামাজ পড়ার পর, তারাবির নামাজ। আবার রমজান মাসে ব্যায়াম তোমাদের করতে হবে, যদি তোমরা নামাজ পড়ো তারাবির নামাজটাই তো হচ্ছে ব্যায়াম, মেন ব্যায়াম বলতে গেলে। কারণ 6টার মধ্যে 6টা 7টার মধ্যে যদি আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, 8টার মধ্যে তো আমাদের তারাবির নামাজ শুরু হয়।
তারাবির নামাজ 20 রাকাত বা 8 রাকাত পড়লে অটোমেটিক্যালি তোমাদের ব্যায়ামটাও হয়ে যাচ্ছে, এদিকে তোমাদের ওজনটাও। এখন আমি তোমাদের আমার ওজন কমানোর জার্নিটা বললাম, কারণ তার মানে অনেকজনে অনেক কিছু বলবে যে ডিম খাওয়া যাবে কিনা বা মাংস টাংস এসব কিছু হয়তো যেতে পারে। মানে থাকে না যে আমি তো কোনো প্রপার ডায়েটিশিয়ান বা প্রপার কোনো ডায়েটিশিয়ানের কাছে গিয়ে চার্ট বানিয়ে নিয়ে আসছি। আমি যেভাবে আমার ওজনটা কমাই ফেলছি এবং সেটা তোমাদের কাছে শেয়ার করলাম যে কিভাবে আমি ওজনটা কমাইছি। 25 কেজি, এখন আমার ওজন 60 কেজি এবং আগে ছিল 85 কেজি। এটা আমি তোমাদেরকে অলরেডি আমার ছবি দেখিয়ে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমার ওজন কমানোর জার্নি। এখন তোমরা যদি আরো কিছু খেতে পারো, তোমাদের সামর্থ্য থাকে, তোমরা ডিম অ্যাড করতে পারো, তারপরে হচ্ছে ফলমূল অ্যাড করতে পারো, তোমাদের উপর সেটা। একটা মজার বিষয় শেয়ার করি। তো আব্বু আম্মু দুজনেই সাপোর্ট করে আমার ব্লগ ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি আবার আব্বুর সাথে বেশি ফ্রি না। মানে ছেলেরা হয়তো মায়ের সাথে একটু বেশি ফ্রি থাকে আর মেয়েরা বাবার সাথে। তো এখন আমি ভিডিও আমার রুমে করতেছি, কারণ আব্বুর এখন হয়তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি যে আব্বুর যেহেতু এখন অফিস ছুটি দিয়েছে কিছু সমস্যার কারণে, কাজ কমের কারণে। তো আব্বু আজকে আবার একটু বাইরে গেছে, তো যার কারণে আমি ভিডিওটা শুরু করতে পেরেছি। এবং আজকে কিন্তু আমাদের আবহাওয়াটা হচ্ছে একটু মেঘলা টাইপের, মানে হয়তো বৃষ্টি আসবে কিনা। তো আমি চাইছিলাম যে আমাদের বাসার যে ওইদিকে উঠোন আছে, তো উঠোনের ওইদিকে আমাদের একটা সবজি বাড়ি আছে, আমি চাইছিলাম যে যেহেতু আজকে রোদও কম, তো সেখানে গিয়ে ভিডিওটা শুরু করি। সেখানে গিয়ে দেখি যে আশেপাশে অনেক লোক কাজ করতেছে, যে কি ভিডিও করবো, সবাই আমাকেই দেখতেছে। তার উপর আবার আমারও মনোযোগটা আসছিল না যে কখন কে দেখতেছে, এরকম মনে হচ্ছিল, কারণ এখনো আমার সেই কনফিডেন্সটা আসে নাই ভিডিও করার জন্য। কারণ আজকে ধরো আমার 4টা মানে ভিডিও হবে। তো তারপরে দেখি যে আবার আমিও ভিডিও করতে যাই, আবার এমন রোদ উঠছে আর গরম, তো আবার রুমেই চলে আসলাম। হ্যাঁ, তো একটাই বলবো যে বেশি বেশি সাপোর্ট করবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে, যাতে আমার চ্যানেলটা আরো গ্রো হয়। তো দেখা হচ্ছে একটু পর আমার বোন স্কুল থেকে আসার পর। A few moments later. তো এখন বাজে 3টা 13। গোসল টোসল করে রেডি হয়ে আসলাম, কারণ আজকে আব্বু একটু বাজারে গেছিল, তো যার কারণে আম্মু অনেক একা হয়ে গেছিল, তো আম্মুকে একটু হেল্প করলাম। তো এদিকে আমার বোনও চলে আসছে, সে অনেক খুশি, কারণ তার জন্য আব্বু বই নিয়ে আসছে বাজার থেকে। তার উপর আবার আরো খুশি, কারণ ওর জন্য একটা বাজেট দিছে আব্বু, যেহেতু সামনে ঈদ, ওর জন্য একটা মোটা টাকা দিছে আব্বু, যাতে সে শপিং করতে পারে। এই যে তার জন্য বই নিয়ে আসার পরেই সে বই পড়া স্টার্ট করে দিয়েছে। দেখা যাক, নতুন বই পেয়ে অনেক খুশি। বইগুলো আমার সাথে আমার বাচ্চা কাচ্চারা, এদের সাথে আমার সময় কাটে। এই এই একটা এবং আমার পিছনে একটা দায়িত্ব দিয়ে গেছে হচ্ছে এই হাঁসের বাচ্চাগুলোকে একটু দেখাশোনা করার জন্য, কারণ এখানে অনেক কাক এবং চিলের উৎপাত, যাতে এগুলা এদেরকে নিয়ে যেতে না পারে। তো যার কারণে আম্মু এখন নামাজ পড়তে গেছে, তো আমাকে বলছে যে এগুলোর দিকে একটু নজর রাখতে। তো এগুলো করেই সারাদিন আমার দিন কাটে। ওদের দুটো মহারানী। এর মতোই আমার মা এখানে আজকে রান্না চড়াইছে, কারণ আজকে আমাদের ভিতরে চুলা, আব্বু ওখানে কাজ করতেছে, কারণ আমাদের টিউবওয়েলের কিছু সমস্যা হয়েছে, তো যার কারণে ওখানে রান্না করা সম্ভব না। তো যার কারণে আম্মু আজকে বাইরে রান্না বসাইছে, রান্না করতেছে। তো আম্মু কি রান্না করতেছে? কচু শাক, লস্যি কালাই, আলু। তো অনেকে হয়তো বিশ্বাস করে না যে আমি ওজন আসলে 25 কেজি কমাইছি। তো আম্মু জানে যে আমি আদৌ কমাইছি কিনা, কারণ আমার এই ফুল জার্নির সাথে আমার মা সাথে ছিল। কারণ আম্মুই আমাকে রুটি থেকে শুরু করে সবকিছু করে দিছিল। তো আম্মু, আমি যে ওজন কমাইছি, তো এটা কি খুশি না? কারণ আম্মুই আমাকে সবসময় খোঁটা দিত যে ওজন কমা, ওজন কমা, খাইতে নিতে সবসময় বলতো। এখন যেহেতু আমি ওজন কমাইছি, এখন আম্মুই আমাকে বলে যে ওজন বাড়াও, ওজন বাড়াও। আর আম্মুকেও অবশ্য আমি বলি যে আম্মু ওজন কমাও, কারণ যেহেতু বয়স বাড়তেছে, তো সামনে বেশি ওজন শরীরের জন্য খারাপ। তো আম্মু বলে যে তুই যেভাবে কষ্ট করে ওজন কমাইছিস সেরকম কেউ পারবে না। তাই না? সত্যি তো, সবাই তো, অনেকেই তো অনেক কথা বলে আমাদের এলাকার, যে আমি নাকি ওষুধ খাইয়া শুকাইছি, রোগা, তারপরে আমার নাকি টেনশন। কিন্তু আসলে যে আমি কিভাবে ওজন কমাইছি সেটা একমাত্র আমার পরিবারের লোক
আমার আম্মু জানে, কারণ আম্মুই আমাকে সবকিছু তৈরি করে দিত, রুটি থেকে শুরু করে সবকিছু। তো ঠিক বলি না আম্মু? হুম। তুমি বলো যে আমি কত কেজি ওজন কমাইছি? 15 কেজি। 15 না 25 কেজি, এখন আমার 60 কেজি, আগে ছিল 85 কেজি। দাদি এখানে কচু শাক ইয়া করতেছে। গ্রামে একটা বন্ধু, এখন একটা মজার ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা আজকে 2 বছর আগে একটা ব্যাংক কিনেছিলাম। তো সেই ব্যাংকে আম্মু, তারপরে হচ্ছে আব্বু, আমার বোন মানে টাকা জমায় রাখে। তো হঠাৎ আমাদের পরিবারের সমস্যার কারণে তো আম্মু বলতেছিল যে ব্যাংকটা যেহেতু আছে, তো ওই ব্যাংকটায় ভাঙে এখন একটু ইয়া করা যাক। তো আম্মু আমাকে বলছিল যে ব্যাংকটা ভাঙ তুই। তো আমি ভাঙতে গেছিলাম, আব্বু জানে না। আর তাছাড়া হচ্ছে আব্বু ভাঙতে দিছিল না, যে কি দরকার ব্যাংক ভাঙানো, কারণ ওই ব্যাংকটায় সবাই টাকা জমায় রাখতো। তো হঠাৎ করে সেদিন অবশ্য আমি ভাঙতেই গেছিলাম, তো ওই মুহূর্তে আব্বু আমাকে আটকাইছে যে এটা ভাঙার দরকার নাই, আমি কালকে বেতন পাবো, বেতন পাই আর কি যেটা আমাদের দরকার সেটা শেষ হবে। কিন্তু কি হয়, পরের দিনে পরের দিনে যখন আব্বু আবার নিজেও দেখেছে ওই ব্যাংকটা ভাঙতে গেছে, তো অবশেষে অনেক কষ্ট করে আব্বু এবং মানে আস্তে আস্তে করে ব্যাংকটা ভাঙছে ইয়া দিয়ে। তো অবশেষে দেখি যে ব্যাংকটা কে জানি ফুটা করে নিচ দিয়ে সব টাকা নিয়ে গেছে। এবং কে যে নিয়ে গেছে ব্যাংকের টাকা, বাড়ির লোক না বাইরের লোক, সেটা একমাত্র আল্লাহই জানে। অবশেষে আমি তোমাদের সাথে আমার যে কিভাবে আমি আমার ওজনটা কমাইছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আরো একটু কিছু শেয়ার করলাম। তো জানাবা যে তোমাদের আদৌ ভিডিওটা ভালো লাগছে কিনা। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে। এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয় এবং আদৌ ভালো হচ্ছে কিনা, কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝবো যে আমার ভিডিও কেমন হচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে আরো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।